যেই কথাটা বলতেছিলাম, তা আমার ওই কাকা যখন বিয়াত গেছে গিয়া সেটা দেখে যেই ঘরও খানার আয়োজন এই ঘরও দরজা দুইটা, দরজা কটা, তো 2 গুল দিয়া তো আর খানা শুরু হইতো না, শুরু হইব কয় গুল দিয়া, 1 গুল দিয়ে। এবারে চিন্তা করতে আছে কহেন দিয়া খানাটা শুরু হইব, মানে এবারে যেহেন দিয়া শুরু হয় হ্যান দিয়া বই বইলে হইলো এবার মত আর কি। এবারে কতক্ষণ এই দরজাত বইছে, এবার মন্ডায় বাড়ি খেয়েছে না বাড়াইয়া সেই দরজাত বইছে, এরকম 3-4 বার দরজা এবার আলা আসছে, কহেন তে খানাই বই জায়গাটাও চাই আইছে, আল্লাহর কি কুদরত। এবার জায়গা টাকা লাইনে খানা যখন শুরু হইব যেই দরজা দিয়া বইছে খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া। এবার একটা আহা কইছিল, এই আহাটা লাগাই দিলে ম্যাচ লাগলো, নইলে এমনি আগুন ধরে গেল গো। এবারে যে একটা আহা কইছিল, তাইলে এই গরুর গুস্ত খাওয়ানোর লেগে অনেক মানুষ আছে পাগল। এই গরুর গুস্ত খাওয়ান হারাম না হালাল? কথা কয়েন, হারাম না হালাল? এই গুস্তটারে হালাল করছে কে? শুয়োরের গুস্ত, এটা কি খাওয়ান হালাল না হারাম? এটাতে হারাম করছে কে? এই যে সবচেয়ে বেশি চর্বি হইল শুয়োরের গুস্তের ভিতরে। পৃথিবীতে যত প্রাণী আছে, পশু আছে, ছাগল, গরু, খাসি, কোনোটার ভিতরে এত চর্বি নেই। শুয়োরের গুস্তের ভিতরে যত চর্বি আছে, যেবারা এত চর্বি পছন্দ করে, এবারে যদি আপনি কন যে নেন এই শুয়োরের গুস্তের ভিতরে চর্বি বেশি, এই 5 কেজি ফেস দিয়া আপনার লেগে